তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে বাইতের গোলামিয়ত জিন্দাবাদ। আল্লাহ কবুল করক, সকালে বলি আমিন। বলি আল্লাহদের কথাটা কিসের জন্য টানলাম জানেন? আমি কিন্তু চতুর্দিকে বয়ান করতেছি, কিসের জন্য? আপনাদেরকে কিছু একটা বোঝানোর জন্য। কষ্ট হচ্ছে? যেমন কষ্ট হচ্ছে, ওলি কুলের সম্রাট যিনি, তিনার নাম হলো গৌসে পাক আব্দুল কাদের জিলানী। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানীর ছোট্ট একটা ঘটনা আমি বলি, আপনাদের কষ্ট হবে। একজন মুসলমান আর একজন খ্রিস্টান, দুইজন তাদের ধর্মকে নিয়ে তর্ক বিতর্ক করতেছেন। মুসলমান বলতেছেন আমার ধর্ম বড়, আমার নবী বড়। খ্রিস্টান বলতেছেন না, আমার নবী বড়, আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম মৃত লোককে জীবিত করতে পারতো, অন্ধ লোককে চক্ষু দান করতে পারতো। আল্লাহু আকবার বলবেন না? খ্রিস্টান ব্যক্তি মুসলমান ব্যক্তিকে প্রশ্ন করলেন, আচ্ছা তোমার নবী যে বড়, তোমার নবীকে কোনোদিন মৃত লোক জীবিত করছে? সুবহানাল্লাহ বলবেন না? এই প্রশ্ন যখন খ্রিস্টান করলেন, মুসলমান ব্যক্তি একটু বেকুব টাইপের ছিল, সরল মানুষ ছিল। মুসলমান ব্যক্তিটা জানতো না আমার নবী যে মৃত লোক জীবিত করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের তর্ক বিতর্ক হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শুনে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? শুই না তাদের কাছে আসলেন, আয়েশা বলতেছেন, এই মুসলমান খ্রিস্টান তোমরা এতক্ষণ ধরে যা তর্ক বিতর্ক করেছো, আমি আব্দুল কাদের জিলানী সব শুনেছি। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল কাদের জিলানী বললেন, খ্রিস্টান তুমি যা বলেছো সত্য বলেছো, মুসলমান তুমি যা বলেছো সত্য বলেছো। আল্লাহু আকবার বলেন না? কারণ খ্রিস্টান বলেছে ঈসা নবী অন্ধ লোককে চক্ষু দিতে পারতো, সত্য কথা, কথা বলেন ঠিক না? ঈসা নবী মৃত লোককে জীবিত করতো, এটাও কিন্তু সত্য কথা। কিন্তু আব্দুল কাদের জিলানী বলেন, এক খ্রিস্টান তুমি জানো না আমার নবীও মৃত লোককে জীবিত করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। খ্রিস্টান ব্যক্তি বললেন, তাহলে কিভাবে করেছেন একটু বলেন তো? আল্লাহর ওলি হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলতেছেন, একদল ইহুদি ইয়ামেন দেশের থেকে মক্কা নগরীর দিকে রওনা দিছে। দয়াল নবীজির কাছে যাবেন, রহমাতুল লিল আলামিনের হাত মোবারকের উপরে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইহুদিরা যখন রওনা দিলেন, হাঁটতে হাঁটতে মক্কা নগরীর মধ্যে আসলেন। আসার পরে সর্বপ্রথম আবু জাহিল্লার সাথে সাক্ষাৎ হয়েছে। কার সাথে? আবু জাহিল্লার সাথে সাক্ষাৎ হয়েছে, ভালো একটা লোকের সাথে। আবু জাহিল্লার সাথে যখন সাক্ষাৎ হয়েছে, আবু জাহিল্লা কি ভালো লোক? কথা কান না করে বক্তারা যাই বললে আমরা মানে নেবেন, উল্টা বললো সিক্স প্যাক কাউবয় মানবেন আপনারা? এখন তো নবীকে কাউবয়ও বলতেছে, কথা বলুন ঠিক না? নবীকে রাখাল বলতেছেন, ঠিক না? ঠিক। নবীকে রাখাল বলা যাবে? কোরআনে আল্লাহ নিজে নিষেধ করেছেন। আল্লাহু আকবার বলবেন না? যেই জায়গার মধ্যে কোরআনে আল্লাহ নিজে নিষেধ করেছেন, এই নিষেধাজ্ঞা অমান্য করে যারা আজকে বাংলার জমিনের মধ্যে নবীকে কাউবয় বলতেছে, রাখাল বলতেছে, তাদের কি ঈমান আছে? জোরে বলুন। ঈমান নাই। কথা বলুন ঠিক কি না? নবীজির সাথে যারা গোস্তাখি করবে, সাথে সাথে তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? তো আব্দুল কাদের জিলানী বলতেছেন, খ্রিস্টান আমার নবী মৃত লোক জীবিত করেছেন। আল্লাহু আকবার বলবেন না? ওই কুরাইশ নেতা আবু জাহিল্লার সাথে সাক্ষাৎ ইহুদিরা, ইহুদিদেরকে দেখে কুরাইশ নেতা বলতেছেন, তোমরা কোথায় যাচ্ছ? তখন বলতেছেন, আমরা রহমাতুল লিল আলামিনের কাছে যাচ্ছি, দয়াল নবীজির হাত মুবারকের হাত থেকে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইহুদিরা যখন এক কথা বললেন, আবু জাহিল্লার শরীরের মধ্যে তো আগুন ধরে গেছে। মুহাম্মদের কাছে যাইবে এতগুলা মানুষ, মুহাম্মদের হাতের উপরে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব, কিভাবে ঠেকানো যায়? একটা বুদ্ধি বিশ্রাইতেছে। আবু জাহিল্লা কিন্তু মাথার মধ্যে ঠেট্টা বুদ্ধি আসিন। কথা বলেন ঠিক না? আবু জাহিল্লা কইতেছে, আচ্ছা তোমরা মুহাম্মদের কাছে যাইবা ঠিক আছে, কিন্তু মুহাম্মদ সত্যি নবী কিনা তোমরা কিভাবে পরীক্ষা করবা? নাউজুবিল্লাহ বলবেন না? এটা তো একটা কথাই, মুহাম্মদ সত্যি নবী কিনা তোমরা কিভাবে পরীক্ষা করবা? ইহুদিরা বলতেছেন, এটা আপনি তো ঠিক কথা বলছেন। আচ্ছা আপনি বলেন কিভাবে মুহাম্মদকে আমরা পরীক্ষা করব সত্যি নবী কিনা? তখন আবু জাহিল্লা বলতেছেন,